নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে, হারিয়ে যাওয়া রেসিপি এটি পূর্ববঙ্গের। আমি আজকে শোলা কচু তরকারি হিং দিয়ে করছি। দেখুন কিভাবে করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু মেথি ফোড়নে। এই কচুগুলো, শোলা কচুগুলো আগে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার এগুলোকে আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এই কচুর তরকারিটা করবার জন্য আমি নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল লঙ্কা, ধনের গুঁড়ো, হিং সব একসাথে ভিজিয়ে রেখেছি। কচুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি একটু মাঝখানটা সরিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কচুর গায়ে পুরো মিশে গেছে, অর্থাৎ মশলাটা এখন কষানো হয়ে গেছে। এবার আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেলেই রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। জলটা দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে নিক, তারপরে ফিরে আসছি। ছোলা কচুর তরকারি রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রাখছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইম থেকে নামিয়ে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকমটি হয়েছে। এটি পূর্ববঙ্গের একটি জনপ্রিয় রান্না, সেটা হচ্ছে শোলা কচুর ঝাল বা কারি, যাই বলা হোক। এটাকে আমি আবার রিপিট করছি। কচুগুলোকে এরকমভাবে কেটে নিয়ে নুন দিয়ে আগে বয়েল করে জলটা ফেলে দেবেন। তারপরে কড়াতে তেল দিয়ে কচুটাকে একটু ভেজে নেবেন। আর কড়াতে তেল দেওয়ার সময় আমি একেবারে মেথি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে কচুগুলোকে ভেজে নিয়ে কচুগুলো একটু সাইড করে আমি একটা বাটির মধ্যে নুন, হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হিং দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মশলাটা। তারপর এটার সাথে কষিয়ে নিয়ে অল্প ঝোল দিয়ে গামাখাভাবে তৈরি করেছি। ঠিক এরকমটি হয়েছে। আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী একটা ব্লগে। নমস্কার।